اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী জামিয়া মুহাম্মাদিয়া নওগাঁ মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি আলহাজ মোহাম্মদ আলী আকবর খান, সভাপতি অত্র মাদ্রাসা এবং মসজিদ, প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত হাজারাত, বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনের জাতির কান্ডারি, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়ে বুকের পবিত্র তাজা রক্ত ঢেলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কি তো বাড়িতে তো যাইবে, আর তো কোথাও যাইতে পারবেন না। অনেক আলোচনা হয়েছে, আমি এসেছি সকলের ভালোবাসায় আমার প্রিয় ভাই আপনাদের মুফতি রফিকুল ইসলাম হাবিবি, আপনাদের রাজেন্দ্রপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, চমৎকার আলোচনা করে থাকেন নাকি? মাশাআল্লাহ, অনেক দারাজ কণ্ঠ, মানুষের স্বাস্থ্য ভালো। ঠিক আছে, আল্লাহ তাআলা কবুল করুক। পুরো দুনিয়ার জন্য দোয়া করি। আমি আসতে চাইছিলাম না, লম্বা জার্নি করছি, শরীরে কোলায়ও না, এরপরে চলে এসেছি। কোনো একটু সময় পর্যন্ত রেস্ট করতে পারি, অল্প কথা বলবো। ছোট মানুষ তো কথা ভুল হয়ে যেতে পারে। এখন আপনারা তো রাগ করবেন না, একটু হাত তুলে দেখান কারা কারা রাগ করবেন। এটা আগেই তো বললাম রাগ করবেন। রাগ করলে তো কথা বলে লাভ নাই, রাগারাগির কি দরকার আছে আপনাদের সাথে আমার? এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন বিশেষ উদ্দেশ্য নিয়ে। কথাগুলো বুঝবেন। সমাজ দিক গ্রন্থ শুধুমাত্র কেবলমাত্র সালাত পড়লেই আমি আপনি জান্নাতে যেতে পারবো না। শুধুমাত্র কেবলমাত্র মসজিদে 5 ওয়াক্ত সালাত পড়লাম, এই নামাজ দিয়েই জান্নাতে যেতে পারবো না। আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পুরো দুনিয়ার মানুষের জন্য চমৎকার উত্তম আদর্শ বানিয়ে যাকে প্রেরণ করেছেন তিনি আমার আপনার আকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে ফলো করে তার দেখা দেখি আমরা যেভাবে নামাজ পড়ে জান্নাতে যেতে চাই, সেই রাসূল কিন্তু মদিনার বাজারের ব্যবসায়ীও ছিলেন। সুতরাং নামাজ পড়লেই শুধু হবে না, রাসূল পাকের ব্যবসার মতো হালাল ব্যবসাও আমাকে করতে হবে। আমি 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়লাম আর আমার পাশের বাড়ির ভাইয়ের জমির আইল কাটলাম। জমি বুঝেননি? আর জমির এটা যে এটা কি বলে আপনারা? আইল বলেন, লাইল। এটা তো ভালো কথা দিক, এটা তো সুন্দর কথা, লাইল। এটা কি কাটেননি মাঝে মাঝে? মিথ্যা কথা বলবেন না কিন্তু, কাটে না, কাটে কেটে ছোট করে দেয়। কেন করেন? এই জমিনে কোথায় যাবেন? এমন লোক আছেন এখানে 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়েন, তাহাজ্জুদের সালাত পড়েন, হজ করেছেন, উমরাও করেছেন, ভালো কাজের শেষ নাই,
কিন্তু সম্পত্তি বন্টন করতে ছেলেরে দিছে, কিন্তু নিজের মেয়েরে দেয় নাই। বলেন আছে না নাই? এখানে কেউ আসেনি? থাকলে চেহারার দিকে তাকান তো আমি চিনতে পারবো যে এই লোকটা। তাকান, যে এই লোক ছেলেরে দিছে মেয়েরে দেয় না। কপাল করে জাহান্নামী। মানে রাখবেন বাবার ইন্তেকালের পরে বাবা যদি এক গ্লাস পানি রেখে যায়, এক গ্লাস পানি যদি বাবা রেখে যায়, বাবা যদি 1 কেজি চিনিও রেখে যায়, চিনি, আর যদি ছেলে মেয়ে যতজনই থাকে সবার মধ্যে বন্টন করে দেওয়া ফরজ। কথাকে বুঝলেন? হয়তো ছেলে বেশি পাবে, মেয়ে কম পাবে, কিন্তু সে পাবেই। কিন্তু সে কি বলেন না, সে কি পাবে? মেয়ে যখন যায় তখন বলা হয় মেয়ে তার বাবার বাড়িতে যাচ্ছে, শ্বশুর বাড়ি থেকে। বলে না অনেকেই, বাবার বাড়িতে যাবে কেন? সে তো নিজের বাড়িতেই যায়। সেটা বাবার বাড়ি নয়, সেটা নিজের বাড়ি। বাবা মারা যাওয়ার পরে ওয়ারিসের মধ্যে সম্পদ অটোমেটিক বন্টিত হয়ে যায়। সুতরাং এটা বাবার নয়, নিজের। এটা ভাইয়ের যেমন বোনেরও তেমন। ভাই যেভাবে পায় বোনও পায়। হয়তো ভাই বেশি পায়, বোন কম পায়, কিন্তু বাবার রেখে দেওয়া প্রত্যেকটা বালিকোনায় ছেলে পায়, মেয়েও পায়। যারা দেয় না তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদ পড়লেও জাহান্নামী। বলেন জান্নাতি না জাহান্নামী? এমন এলাকায় আজকের থেকে দেখবেন, যে দেখবেন সম্পদ বন্টন করতে ছেলের দিয়েছে মেয়েরে দেয় নাই, টাটকা নির্ভেজাল ফরমালিন ছাড়া জাহান্নামী। এগুলা এই এলাকায় রাজেন্দ্রপুরে নাই। বলেন না? আছে। অনেক ভাই আছে নিজের বোন রে ঠকায়, আছে না নাই? এগুলা করে সালাত পড়লে হবে না, এগুলা করে নামাজ পড়লে হবে না, এগুলা করে মসজিদ মাদ্রাসা বানালেই হবে না। মনে রাখবেন আগে বান্দার হক যার যতটুকু তার দিতেই হবে। আমি হক দিলাম না, আমি ছেলেকে দিলাম মেয়েকে দিলাম না, এই ছেলেকে বেশি দিলাম ওই ছেলেকে কম দিলাম, আর তাহাজ্জুদের সালাত পড়লাম, মানুষের কাছে দিনের দাওয়াত দিয়ে বেড়ালাম। মনে রাখবেন আপনি আমি সে মাফ না করা পর্যন্ত জান্নাতে যেতে পারবেন না। আপনারা জান্নাত মনে করছেন, মনে হয় তওবা করেন। আমরা তো বলি তওবা করেন আল্লাহ মাফ করে দিবেন। তাওবা মানি আস্তাগফিরুল্লাহ পড়া নয়। তাওবার অর্থ হচ্ছে যে যতটুকু হক পায় তার হক তার কাছে পৌঁছে দিয়ে মাফ চাওয়া। কথা বুঝেননি? এখন আমি আপনার কাছে হক পাই, আমারটা দিলেন না, আস্তাগফিরুল্লাহ পড়লেন, এটার নাম ভন্ডামি। আমারটা দিয়ে পরে আস্তাগফিরুল্লাহ পড়ে, মেয়েরটা দিয়ে পরে আস্তাগফিরুল্লাহ পড়ে। কথা কি বুঝলেন? কথা বলেন না কেন? আল্লাহর ওয়াস্তে হক দিতে হবে। এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন এসেছে শুধুমাত্র কোরআন মসজিদের পড়ার কোন কিতাব নয়। প্রত্যেকটা সেক্টরে কোরআনের বিধানকে প্রতিষ্ঠিত করা আমার আপনার কাজ। সমাজে, পরিবারে, বাচ্চা কাচ্চাদের সঙ্গে সমাজের সকল সেক্টরে দ্বীনকে সুপ্রতিষ্ঠিত করা একজন মুসলমানের কাজ, শুধু একজন আলেমের কাজ নয়, সকলের। কথাগুলো বুঝবেন প্লিজ। বসে আছেন, খুব ভালো লাগতেছে, শুনেন। আমাদের উপরে কি শুধু জুমার নামাজ ফরজ, না প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ? বলেন না? যত মানুষ যোহরের নামাজে আসে তত মানুষ কি ফজরের নামাজে আসে? ওই সময় থাকে কই? বলেন এটা কি ভালো কাজ না খারাপ কাজ? কথা বলেন না কেন? দেখবেন এক ওয়াক্ত নামাজ পড়ে না, এমনকি জুমার নামাজও পড়ে না, কিন্তু সে হয়ে যায় এলাকার গ্রামের মাতবর। আর গ্রামের মাতবরি করে বোন রে ঠকায়, বাইরে বেশি দেয়, এই বাইরে কম দেয়, এই বাইরে বাড়ায় দেয়, এর জমি ওর নামে দিয়া দেয়, ওর জমি এর নামে দিয়া দেয়, এলাকার মাতবর। মনে রাখবেন সেটা টাটকা শয়তান। কথা বলেন না কেন? আছে না নাই? আছে।
কথা খুব বেশি বলবো না। সুতরাং নামাজ পড়লেই শুধু হবে না, রাগ করবেন না। আজকাল কেমন হয়ে গিয়েছে, সমাজ এত খারাপ, সব না এত নিচে নেমে গিয়েছে মানুষ খারাপ মানুষের খারাপির ভয়ে মসজিদের সভাপতি বানায়। কথা বলেন শয়তানি থেকে বাঁচবার জন্য মাদ্রাসার সভাপতি বানায়, অথচ হে নিজেও জানে না মসজিদ মাদ্রাসার খবর কি। কারণ এ না বানাইলে পরে দেখবেন সে মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিতেছে। এগুলো আছে না নাই? এগুলা কি? এই সমস্ত নোংরামি করে মসজিদ মাদ্রাসা কেন কেউ যদি কাবাগরের মুতাল্লিও হয়ে যায়, কাবাগরের মুতাওয়াল্লি, কাবাগরের ইমামও যদি হয়ে যায়, আর সে যদি বান্দার হক নষ্ট করে থাকে, কসম রব্বে পাকের জাতের, সে বনি ইসরাইলের পয়গম্বর মুসার মতো নবী হয়ে যেতে পারে, বান্দার হক নষ্ট করলে সে জাহান্নামী। কথা বলেন না কেন? অনেক লোক আছে শুধু খবর নেয়, ওর মেয়ে গেল কই, এর ছেলে গেল কই, আর নিজের মেয়ে কই যায়, নিজের ছেলে কই যায় খবর নেই। কথা বলেন না কেন? এগুলা সমাজে আছে না নাই? বলেন এগুলা সমাজের ভালো কাজ না খারাপ কাজ? সমাজের এতগুলো নোংরামি চলবার পরে আপনি আমি মসজিদে বসে শুধু তাসবিহ পড়লাম, তাসবিহ। এই তাসবিহ পড়ে জান্নাতে যাওয়া যাবে না। আমার আপনার কাজ হচ্ছে এই সমাজের নোংরামি থেকে সমাজকে সুপ্রসিদ্ধ করে, সুপ্রতিষ্ঠিত করে, পরিশুদ্ধ করে জান্নাতের পথে পৌঁছে দেওয়ার জন্য আমার আপনার চেষ্টা করা। চেষ্টা কয়জন করতে হবে? কথা বলেন না কেন? সবাই। আপনাদের এলাকায়, আপনাদের যে গ্রাম, আমি জানি না এই গ্রামের ইমাম সাহেব কে আছেন? আচ্ছা, আমি চিনতেছি না। দেখবেন গ্রামে কত লোক তাদের বাচ্চাদেরকে পড়াচ্ছে, স্কুলে পড়াচ্ছে, প্রাইভেট পড়াচ্ছে, সবাই ঠিক মতো 15 দিন হওয়ার আগে টিচারের বেতন দিয়ে দিচ্ছে। খবর নিয়ে দেখবেন ইমাম সাহেবের বেতন কেউ দেয় না। কথা কয় না কেন? যে নিজের বউর সাথে পারে না, যে কারো সাথে পারে না, ইমাম সাহেবের সাথে এসে পারে। কথা বলেন না কেন? এইটা কেন? ইমাম সাহেব পা উঠাইলো কেন? লম্বা সাজদা দিল কেন? সালাম এত লম্বা দিছে কেন? রুকু এত বেশি দিল কেন? ইমাম সাহেব হাতে কেমনে? ওর চেহারা দেখতে কেমন? ও সুন্দর কিনা? খায় কম না বেশি খায়? ওর বউ কি করে? মনে হইতেছে হের আরেকটা বিয়ে দিব। ইমাম সাহেবকে তো বেশি দেখে, অথচ মসজিদের কোন পয়সা ইমামের কাছে থাকে না, ক্যাশিয়ারের কাছে। কথা বলেন না কেন? আমার সাথে কথা বলতে হবে। বলেন কার কাছে? তাহলে আমানতদার বেশি ইমাম দরকার না ক্যাশিয়ার দরকার? আরে পয়সা কার কাছে থাকে? আমানতদার দরকার ইমাম না ক্যাশিয়ার? তাহলে ইমামরে খুঁজে আমানতদার, ক্যাশিয়ার খুঁজে বাটপার। কথা বলেন না কেন? লাভ হইল কি? যার কাছে টাকা থাকবে হেরেই না আমানতদার মানুষ। মানে রাখবেন, আপনাদের এই গ্রামের যদি 100 জন মুসল্লির ইমাম খোঁজার জন্য আমানতদার ইমাম খুঁজেন, আপনাদের 100 জন মসজিদের মুসল্লির ইমাম যদি পরহেজগার ভদ্র হয়ে লাগে, যারা বাংলাদেশের 20 কোটি মুসল্লির ইমাম হবে, তাকে মসজিদের ইমামের চাইতে ভদ্র হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? যার কাছে কোটি কোটি টাকা আসবে, সে তো ইমাম মসজিদের ইমামের চাইতে আরো বড় ভালো হওয়া লাগবে। দেখা যায় আমরা ভোট দিয়ে এমন সুরে নির্বাচিত করি, আগে বাজারে 100 টাকা দিতে হয়তো চান্দা, আর এখন এরা দিতে হয় 300 টাকা। না বুঝছি কি? এই সমাজ এত নিচে চলে যাওয়ার পিছনে কারণ হচ্ছে সমাজের কোথাও দিন নাই, দিনের চর্চা নাই। আমরা ভুল পথে পরিচালিত হয়ে যাচ্ছি। যেন আল্লাহকে আসতে আপনাকে আমাকে দিন শিখতে হবে। বলেন ইনশাআল্লাহ। কথাগুলো বুঝবেন কি বলতে চাই? আশা করি সামনের কথা বুঝবেন। কোরআন যদি সমাজে চলে আসে, মানুষকে কিভাবে পরিবর্তন করে মনোযোগ দিয়ে শুনবেন। কষ্ট হইতেছে আপনাদের? কেউ খারাপ পাইছে না? মানে আমি কি কিছু জানি আপনার এলাকায়?
কোরআন সমাজকে কিভাবে পরিবর্তন করতে পারে শুধু বুঝবেন। আমরা তো এই দল নাইলে ওই দল, এই বাইরে চেয়ারম্যান নাইলে ওই বাইরে চেয়ারম্যান বানাইতে চাই। দেখা যায় হেরে আগে চেয়ারম্যান বানাইয়া কি ওই যে জন্ম নিবন্ধন আনতে 50 টাকা লাগতো, এরে বানাই এখন 300 টাকা। কথা বলেন না কেন? আগে হেরে বিচারে আনতে 100 দিল হইতো, এখন এর 5000 দিতে হয়। কথা বলেন না কেন? লাভ হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হয়েছে। কোরআন সমাজে থাকলে কি হইতো দেখেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ কথাগুলো দিল দিয়ে শুনুন কি বলতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, দুনিয়ার মানুষেরা আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীন কায়েম হয়ে যায়, কোরআন দিয়ে যদি সমাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, মানুষের জীবনের কিভাবে পরিবর্তন হয়ে যাবে। আজ দেখা যায় আগে যেখানে চামড়াবাজি 100 টাকা হইতো, এখানে এখন 300 টাকা। রাস্তায় কে কাকে কোথায় মেরে ফেলে যায়, কার জায়গা জমি কে দখল করে কার ছেলে রেখে কোথায় নিয়ে যায় বলা যায় না। এর একমাত্র কারণ হলো আমাদের মসজিদে কোরআন আছে, এই কোরআন আমার সমাজে নাই, এই কোরআন আমার গ্রামের মাতবরের কাছে নাই, এই কোরআন আমার মসজিদের মুতাওয়াল্লির কাছে নাই, এই কোরআন বাজারের ব্যবসায়ী সমিতির কাছে নাই। কোরআন যেভাবে মসজিদে আছে, এই কোরআন দিয়ে যেভাবে মসজিদে সালাত করেছে, আল্লাহর হুকুম মেনে রাসূলের তরিকায়, ওই কোরআন যদি বাজার পর্যন্ত পৌঁছে দিতাম, তাহলে বাজারের সভাপতিও বাজার চালাইতো আল্লাহর হুকুমে রাসূলের তরিকায়। কেন করে বলেন? আমার বন্ধুদের কথাগুলো বুঝেন কি বলতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত সিদ্দিক আকবর, মদিনা নামক রাষ্ট্রের খলিফা, প্রেসিডেন্ট হয়ে গেলেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক যখন প্রেসিডেন্ট, ওই সময় ওই রাষ্ট্রের প্রধান বিচারপতি ছিলেন চিফ জাস্টিস হযরত ওমর, আর এই রাষ্ট্রের প্রধান পরামর্শদাতা হযরত আলী, হযরত ওসমান। তাদের রাষ্ট্র চালানোর জন্য আমাদের সংসদের প্রয়োজন ছিল। যেই মসজিদের মিম্বরে বসে জুমার খুতবা হতো, ওই মসজিদের মিম্বরে বসে তারা রাষ্ট্র পরিচালনা করেছেন। খেজুর গাছের ছায়ায় বসে মসজিদ সমাজ পরিচালনা করেছেন, তাদের কিছু দরকার হয় নাই। আর আজকে দেখা যায় কেউ যদি এলাকার মেম্বার চেয়ারম্যান হয়ে যায়, কমিশনার হয়ে যায়, এমপি মন্ত্রী হয়ে যায়, চোর গুন্ডা বদমাশ তার পিছনে না থাকলে রাজনীতি হয় না। অথচ আল্লাহ রাসূলের সাহাবীরা এই জমিন পরিচালনা করেছে। মহিলারা শত শত স্বর্ণিয়া রাস্তা দিয়ে গভীর রাত্রে চলে গিয়েছে, কেউ চোখ পর্যন্ত তুলে তাকাবার চেষ্টা করে নাই। আর আজকে আপনি আপনার ঘরে 10,000 টাকাও রাখতে পারবেন না, রাত্রিবেলা ছুরি আপনার কাছ থেকে নিয়ে নিবে কোন ঠিক কিনা। নির্বাচনের আগে অনেক নেতাকে দেখবেন ডাস্টবিনে নেমে ডাস্টবিন পরিষ্কার করতেছে, রিক্সাওয়ালা দেখে গোলাগুলি করে বুক মিলায়, খেতে গিয়া যে ধান কাটে তার সঙ্গে বুক মিলায়। নির্বাচনের পরে মেশিন লাগাইয়া ক্যামেরা লাগাইয়া খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলে? এগুলো চুর বাবলা, শুধুমাত্র জনগণকে মেরে টাকা খাওয়া। ধন্যবাদ। সমাজ নির্লজ্জ হয়ে যায় শুধুমাত্র আল্লাহর ভয় না থাকলে। কথাগুলো বুঝেন কি বলতে চাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা নামক রাষ্ট্রের প্রেসিডেন্ট, কথাটা বুঝবেন, রাসূল নাই। একদিন মসজিদে নববীতে ফজরের সালাত পড়ে সিদ্দিক আকবর বসা, ওনার পাশে প্রধান বিচারপতি হযরত ওমর ফারুক বসা, ওনার আরেক পাশে হযরত আলী বসা। কিছুক্ষণ পরে মজলিসের ভিতরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করলেন। কথাগুলো বুঝবেন কি বলতে চাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সিদ্দিক আকবরকে বলছেন, ভাই আপনার কাছে একটা বিষয় জানতে চাই, আপনি বলেন তো এই রাষ্ট্র আপনি কি দিয়ে চালান, আপনার কাছে জানতে চাই।
সিদ্দিক আকবর ডাক দিয়ে বলতেন, শোনো ওসমান, আল্লাহর জমিনে, আল্লাহর জমিন পরিচালিত হয়ে আল্লাহর হুকুম দিয়ে রাসূলের পরীক্ষায় আমাদের কাছে রাসূল নাই, তার রেখে দেওয়া আমানত হাদিস সুন্নাত আমাদের কাছে আছে, কোরআন আমাদের কাছে আছে, বলে দিয়ে রাষ্ট্র চালাই। হযরত ওসমান বলতেন, শোনো সিদ্দিক আকবর, তুমি এই রাষ্ট্রের খলিফা, এই রাষ্ট্রের সাধারণ একজন নাগরিক যদি না খেয়ে মারা যায়, বিনা চিকিৎসায় মারা যায়, আপনার কোন দায়বদ্ধতা আছে কি? ইসলামিক রাষ্ট্রের কোন দায়বদ্ধতা আছে কি? সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন, উসমানকে ডাক দিয়ে বলছেন, উসমান রে, তুমি একজন হিউম্যান বডি, মানুষের কথা বলছো, আমি বলছি আমার রাজ্যে মদিনা নামক রাষ্ট্রে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, একটা বিড়ালও যদি বিনা চিকিৎসায় মারা যায়, আর ইসলাম এই রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় থাকবার পরে প্রাণীরাও যদি তাদের অধিকার ফিরে না পায়, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহি করা লাগবে। আল্লাহু আকবার। কোরআন বলছে, কিতাবুন, কোরআন এমন এক কিতাব, আনজালনাহু ইলাইকা, যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে হে রাসূল, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যা অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোকিত করে, পুরো দুনিয়ার মানুষকে এক আল্লাহর তাওহীদ আর এক রাসূলের রিসালাত শিক্ষা দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার একটাই মাধ্যম হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ বলবেন, এত আস্তে বলবেন, কষ্ট হইতেছে, মনে কষ্ট হইতেছে না? ওয়াজের মাঝে মাঝে যদি আবার ঘরে বাসায় বউর কথা মনে হয়, কারণ ওয়াজে তো সুবহানাল্লাহ ডাকাইয়া ফিরতেছে, বাসায় যে আপনার বউ, এটা তো মোটামুটি একটু আজরাইল টাইপের, ঠিক কিনা? ঠিক কিনা? এটা আবার ঠিক কইছে, এটা আবার কই ঠিক, তাহলে আমি কি কইছি? বউ যদি ওয়াজ শুনতে পারে যে আপনি কইছেন ঠিক, তার দরজা যাওয়ার পরে যদি কিতা কি, হ্যাঁ আমি কি আজরাইল নি, কি কইবেন তখন? তখন তো আমরা দেখতাম না, বউর পায়ে ধরে তখন কানবেন আর বলবেন, আম্মা আমার মাফ করে দেব, ঠিক কিনা? ঠিক কিনা? এটাও ঠিক কইছি, এগুলো তো ঠিক না। বলতে চাই সমাজ পরিশুদ্ধ তো পরে হবে, ঘর যদি শান্তির না থাকে, ওই যে অনেক লোক আছে দেখবেন, ভাই তোদের সাথে যে কথা বলতাম মাথা ঠিক নাই, মাথায় কি ঢুকছে, বউ আছে না নাই? তুমি বিয়া করছো, তুমি আছে কইছো, তোমার বাপ রে জিগাইতেছি, এত আছে কইতেছে, যারা বিয়ে করছে এরা কয় না। আল্লাহ সমাজকে সুন্দর করে বলেন না আমি, কথায় কথা চলে আসছে, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমরা কি সংক্ষেপ করবো কথাগুলোকে? খুব লম্বা করবো না, কষ্ট হচ্ছে? পসরা বেদলে কেউ যাইয়েন না, বন্ধ করতে বলতেছি, বন্ধ করলে আবার যদি অসুবিধা হয়, যাইয়েন না এখন। পরিবারকে সুন্দর করে সবাই চায় যে আমাদের বাচ্চারা আলেম হোক, আমাদের বাচ্চা ভদ্র হোক, আমানতদার হোক, রাসূলুল্লাহর সুন্নাতকে ফলো করুক, আমরা সকলেই চাই কি চাই না? কিন্তু একজন মায়ের পেটে সন্তান যাওয়ার পরে যে 10 মাস থাকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমল দিয়েছে, প্রত্যেকটা মাসে মা কি আমল করবে, কোন মাসে কি আমল করলে বাচ্চার ব্রেন কিভাবে হবে, কোন মাসে কি আমল করলে বাচ্চা সুন্দর হবে, কোন মাসে কি আমল করলে বাচ্চা ভদ্র হবে, শিক্ষিত হবে, মেধাবী হবে, কোন মাসে কি আমল করলে দুনিয়ার জমিনে বাচ্চা বড় আল্লাহর ওলি হবে, প্রত্যেকটা আমল আল্লাহ রাসূল বলেছেন। আমরা তো বুঝানি না, আমরা জানি কি যে কোন মাসে কোন সিরিয়াল দেখলে, বুঝেন নাই? কি বলছি? সিরিয়াল মানে কিসের, ওইটা তো বুঝবেন আপনারা, আমরা না বুঝলে আপনারা। এগুলোতে আমরা লিপ্ত হয়ে গেছি। এজন্য আজকালকে বাংলাদেশে তো নারী নির্যাতনের আইন আছে, এই জন্য আমরা দেখি যে নারী নির্যাতন হইতেছে। যদি পুরুষ নির্যাতনের আইন থাকতো, তাহলে এই এলাকার সব পুরুষরাই বউর বিরুদ্ধে গিয়ে মামলা দিত, ঠিক কিনা? এটা কইছে ঠিক, সব বউর বিরুদ্ধে, তাহলে এটা কি ভালো কোনো খবর?
এজন্য আল্লাহর ওয়াস্তে পরিবারকে সুন্দর করেন। কথা কথা চলে এসেছে, 1 মিনিট বলে দিয়ে আমরা মূল আলোচনা যাব। পরিবারকে সুন্দর করা দরকার আছে না নাই? সবাই বলেন না। এজন্য মাঝে মাঝে ঘরে গেলে বউরে ভালোবাসি, বউরে মহব্বত করে হাসি খুশিতে থাকেন। একজন আর একজনকে সালাম দিয়েন, এর একজন আর একজনকে খাওয়াইয়া দিয়েন, একজন আর একজনের কাপড় ধুইয়া দিয়েন। ঠিক ঠিক এখন আর কইতেছে ঠিক তো আছে। বাড়িতে গিয়ে যদি বউর কাপড় ধুইয়া দেন, তাহলে আপনার ঘরের লোকে দেখছো বউ তো মুড়ি ধুইছে, বউর কাপড় ধুইব কেন? কাপড় তো দিব বউ, কাপড় দিব হের। বউ কি তোমার ঘরে কামলা? সব কাজ তোমার কইরা দিব। তুমি বছরে বছরে বাচ্চা একটা সাপ্লাই দিবা, এই বাচ্চাটার লালন পালন করতে হইব, তোমার খাওয়াইতে হইব, তোমার কাপড় দিয়ে দিতে হইব, তোমার আত্মীয় স্বজন আসলে তারাও দেখতে হইব। তুমি যত জুলুম নির্যাতন করবা তাও সহ্য করতে হইব। ভালো রান্না করে দিলে তুমি সব খাইয়া তার জন্য রাখতে দিবা, এটাও সহ্য করতে হইব। সব সহ্য করবো। একদিন তো বউরে ঠিক মতো সালাম একটা দিতে পারে, দিবেন তো? এতদিন দিছেননি, ইনশাল্লাহ তো দিবেন। আমি বলছি দিছেননি, 1-2 জন কই দিছে এদিকে। আর মুরব্বী যারা বসছেন, ওই যে আমার বাবার বয়সী, বাপ তো নাই, 65-70 বছর, এরা চিন্তা করতেছে রে বাবা সালামের কথা করতেছে। 70 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না, আজকে যদি সালাম দেই বউ কইব বুড়ে মনে হয় বাজারে কোন কাম করতেছে। আর এখন আমার সালাম দিয়ে একটু ভাইল দিতেছে। যাই বলো পরিবারকে যারা আছো, যুবক যারা আছো, তোমরা ইনশাল্লাহ তোমরা তো বিয়ে করো, তোমরা তো প্রেম করো, ইনশাল্লাহ কো যে ভবিষ্যতে বিয়ে করলে তোমরা সালাম দিবা, খাওয়াইয়া দিবা ইনশাল্লাহ। কারণ তোমরা বাবার পকেট চুরি করো, পকেট মারো, বাবার পকেট মারো, বোনের পকেট মারো, সব পকেট মাইরা আর ক্যান্টনমেন্ট বাজারে গিয়ে তোমরা তোমাদের গার্লফ্রেন্ড নিয়ে খাও। ঠিক কিনা? এরা ঠিক কইছে কেন? সব কথা ঠিক মাইরা দিতেছে, সব তো ঠিক হওয়ার কথা না। পরিবারকে সুন্দর করেন। সমাজে কোরআন থাকলে কিভাবে পরিবর্তন হয় চিন্তা করেন। আমার বন্ধুগণ কথা বলে দিল দিয়ে শুনে এবার কি বলতে চাই। সিদ্দিক আকবর যখন উসমানকে বলছে, সাধারণ একটা কুকুর বিড়াল যদি না খেয়ে মারা যায় জবাব দিতে হবে, এই কথা শুনে উসমান দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন তাহলে আপনি শুনেন, আমি আপনাকে খবর দিচ্ছি, আপনার রাজ্যে মদিনা নামক রাষ্ট্রে, যেই রাষ্ট্র আপনি কোরআন দিয়ে মসজিদে বসে চালান, যে রাষ্ট্রের প্রেসিডেন্ট আপনি, আমি দেখে আসলাম একজন মহিলা 3 দিন হয়ে গিয়েছে, তার ঘরে কোনো খাবার নাই। আজকে 4র্থ দিন, সকাল শুরু হয়ে গিয়েছে। খলিফাতুল মুসলিমিন, এই মহিলার ঘরে খাবার পৌঁছে নাই। এই মহিলা যদি না খেয়ে মারা যায়, আল্লাহর আদালতে কি জবাব দিবে? রাসূলের দোহাই দিয়ে আর কতদিন রাষ্ট্র চালাবেন? আল্লাহর রাসূলের সামনে কি নিয়ে আপনি দাঁড়াবেন? একজন সাধারণ মহিলা না খেয়ে আছে 3 দিন থেকে, প্রাইম মিনিস্টারের কাছে জবাব দিয়ে চাচ্ছেন হযরত ওসমান। আর আমাদের সমাজের লাখ লাখ যুবকেরা মাস্টার্স ডিগ্রি দিয়ে চাকরি পায় না, চুরি চামারি করে। আর দেখা যায় এমপি মন্ত্রীর ছেলেরা বিদেশে থাকে, আর যারা মিছিল দেয় বিপদে পড়লে রাস্তায় তারাই নাই খায়। ঠিক কিনা বলে? নোংরা রাজনীতি। আমার বন্ধুগণ, ওসমান বলছেন, শোনো আবু বকর, এই মহিলার বাড়ি দিয়ে তুমি খাবার পৌঁছে দিবে কিনা তোমার কাছে জানতে চাই। সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া বলছেন, সিদ্দিক আকবর বলছেন, ওসমান রে, আমি নতুন খলিফা প্রেসিডেন্ট হয়েছি, রাষ্ট্রের সকলের নাম ঠিকানা আমার জানা নাই, গরিব মানুষের লিস্ট আমার কাছে নাই। আর আমাদের কাছে দেখবে অনেক অনেক দেশের, এই দেশের প্রতিনিধিদের কাছে গরিবের মিষ্টি নিয়া সেই টাকা পয়সা চাউল ডাল মাইরা তারা নিজেরা খায়। কথা বলেন না? অরিজিনাল মুক্তিযোদ্ধা খাওয়ার পয়সা পায় না, আর ভুয়া মুক্তিযোদ্ধা ঘরও পায়, পাতাও পায়। ঠিক কিনা বলেন? এগুলো সমাজে আছে না নাই? এগুলো এত কিছু নোংরামির পিছনে কারণ কি? এই সমাজে কোরআন নাই। এই সমাজে কি নাই? কোরআন মসজিদে আছে, সমাজে নাই।
তাহলে যে কোরআন দিয়ে নামাজ চলে, এই কোরআন যদি সমাজে থাকতো তাহলে শয়তান নাফরমানি করতে পারত। আমার বন্ধুগণ, সিদ্দিক আকবর বলছেন, শোনাব, এই মহিলার বাড়িতে আজকে থেকে আমি বাইতুল মাল থেকে প্রতিদিন 3 বেলা খাবারের ব্যবস্থা করে দিলাম। উসমান বলছেন, ভাই আবু বকর রে, কিন্তু মহিলার বাড়িতে কেউ নাই যে রান্না করে দিবে। মহিলা চুকে দেখে না কে তাকে খাইয়ে দিবে। মহিলার তো একজন কর্মচারীর দরকার, খাদেমের দরকার। রাষ্ট্রের পক্ষ থেকে একজন কর্মচারীকে বিনা পয়সায় মহিলার বাড়িতে দেওয়া যায়। সিদ্দিক আকবর বলছেন, বাইরে বিনা পয়সায় কারে পাবো? কে বিনা পয়সায় এত বড় কাজ করে দেবে? আমার কাছে কোনো খাদেম নাই। কে আছে এমন একটা কাজ করে দিবে, জান্নাতে যেতে পারবে? মসজিদের ভিতরে 3 পুতুল নীরবতা, সকল সাহাবীরা বসা, কেউ কোনো কথা বলছেন না। এমন সময় প্রেসিডেন্টের ডাইন পার্শ্বে বসা ছিলেন যিনি হলেন এই রাষ্ট্রের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। ওমর দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, সিদ্দিক আকবর, আমি রাষ্ট্রের প্রধান বিচারপতি, এই মুহূর্ত থেকে আমি ওয়াদা দিলাম, দায়িত্ব নিলাম, এই মহিলার বাড়িতে প্রতিদিন রান্না করে দেওয়া, ঘর মুছে দেওয়া, ঘর ঝাড়ু দেওয়া, ওই মহিলার কাপড় তৈরি করা থেকে সকল কাজ কর্ম করে দেওয়ার দায়িত্ব বিনা পয়সায় আমি নিয়ে নিলাম। আল্লাহু আকবার বলেন না? আমার জিরা ওয়াজ করে বলেন। চিন্তা করেন, রাষ্ট্রের প্রধান বিচারপতি বলতেছে সাধারণ মানুষের কাজ করে দিবে। রাষ্ট্রের প্রধান বিচারপতি, আর আমাদের মেম্বারের দিকে বাইরে আরো পিছন দিয়ে আরো 3 জন কর্মী লাগে। খারাপ পাই না? সবাই তো আর খারাপ না, ভালো মানুষ। তো চিন্তা করেন, প্রধান বিচারপতি। এই আমার তো ওই ব্যক্তি যিনি আল্লাহ রাসূলের মাথা কাটবার জন্য গিয়েছিলেন। আমার তো ওই ব্যক্তি যার কাছে মানুষের মাথা কাটা ডাল ভাত ছিল, পয়সা দিলে হয়ে যেত। আমার তো ওই ব্যক্তি ছিলেন যে ব্যক্তি রাসূলের পাককে হত্যা করবার সমূহ চিন্তা মাথায় নিয়া, তরবারি খোলা তরবারি হাতে নিয়া নিজের বোন ফাতেমার গরিকে রক্তাক্ত করেছিলেন। আল্লাহ তাআলা কেমন পরিবর্তন করে দিলেন যখন তিনি কোরআনের সংস্পর্শে আসলেন, কোরআনকে পাশে নিলেন। কোরআন তার জীবনকে পরিবর্তন করে এই পৃথিবীর দ্বিতীয় খলিফা বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোরআন কিভাবে পরিবর্তন করে দিতে পারে? কিন্তু আমরা যে কোরআন বুঝি না, তো বিপদ হয়েছে এখানে, বুঝি না। আমার বন্ধুদের কথা এখানে শেষ না, কষ্ট হচ্ছে। সিদ্দিক আকবর বলছেন, শোনো প্রধান বিচারপতি, আপনি রাষ্ট্রের পক্ষ থেকে নিযুক্ত নির্বাচিত প্রধান বিচারপতি, আপনি যদি ওই মহিলার বাড়ির দায়িত্ব নেন আর ঠিক মতো রাষ্ট্রের কাজ না করেন, কিয়ামতের দিন জবাবদিহি করা লাগবে। আবার দায়িত্ব নিয়ে যদি ঠিক মতো আদায় না করেন, 1 সপ্তাহ পরে সকল সাহাবীদের সামনে মসজিদের ভিতরে তোমার বিচার হবে। আর কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আদালতে রাসূলের পাকের সামনে তোমাকে আসামি বানাইয়া দেব। চিন্তা করেন, কি কমিটমেন্ট, কি কথা, কি কথা। কথা এখানে শেষ হয়ে গেলে ভালো ছিল, কথাগুলো বুঝেন। পরের দিন সকালবেলা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা যখন অফিসে যান, অফিসে যাওয়ার 1 ঘন্টা আগে বাড়ি থেকে বের হয়ে গেলেন। হাঁটতে হাঁটতে মহিলার বাড়িতে পৌঁছে গেলেন। দরজায় নক করে ডাক দিয়ে বলছেন, আম্মা জান, আমি আপনার বাড়ির নির্ধারিত কর্মচারী, রাষ্ট্রের পক্ষ থেকে। বলেন তো মা, কি করে দেওয়া লাগবে? রান্না করে দেওয়া লাগবে নাকি? কাপড় ধৌত করে দেওয়া লাগবে নাকি? কি করতে হবে বলেন? ঘরের ভিতর থেকে আওয়াজ এসেছে, জবাব আসলো, কে যুবক, তোমাকে চিনতে পারলাম না, তুমি আসতে দেরি করে ফেলেছো যুবক রে। তুমি আসার প্রায় 3 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়া রান্না করে আমাকে নিজ হাতে খাইয়ে দিয়ে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি, দায়িত্ব আমার, কে করে দিয়ে যায়?
চিন্তা করলেন আগামীকালকে ফজরের সালাত পড়ে নাস্তা না করে চলে যাব। লম্বা কথা সংক্ষেপ করে বলি, পরের দিন অফিসের অনেক আগে ফজরের সালাত পড়ে নাস্তা না করে হাঁটতে হাঁটতে মহিলার বাড়ির দরজায় গিয়ে সালাম করে বলছেন, আম্মা জান আজ আমি এসেছি, বলেন আপনার কি করে দেওয়া লাগবে, আমি আপনার খাদেম। ঘরের ভিতর থেকে মহিলা জবাব দিচ্ছেন, যুবকরে দু চোখে দেখতে পারি না, কে তুমি, আজও আসলা, তোমাকে চিনলাম না, কিন্তু যুবক তুমি মনে রাখবা, শুনে রাখো যুবক, তুমি আসার প্রায় 2 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমাকে খাইয়ে দিয়া কাপড় উল্টো করে দিয়া আমার 2টা হাত উপর দিকে উঠাইয়া আমার কাছ থেকে বিড়বিড় করে তার জন্য দোয়া নিয়ে চলে গিয়েছে। ওমরে ফারুক শুধু মিজাজ গরম হচ্ছে, নরম না গরম? আস্তে বলবেন না, বলেন না, মিজাজ শুধু গরম হচ্ছে, ব্যাপার কি কে করে দিয়ে যায়। তৃতীয় দিন সিদ্ধান্ত নিলেন ফজরের নামাজের আগে, তাহাজ্জুদের সালাত পড়ে ফজরের নামাজের আগে মহিলার বাড়িতে পৌঁছে গেলে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে, কে রে আমাকে বিপদগ্রস্ত করবার জন্য এই কাজ কে করে দিয়ে যায়। ফজরের আগে চলে গেলেন মহিলার বাড়িতে, নক করলেন দরজায়, সালাম দিয়ে বলছেন, আম্মা জান আজ তো আমি অনেক আগে এসেছি, আপনার কাছে আমি জানতে চাই, বলেন না কি করে দেওয়া লাগবে। আজ ঘরের ভিতর থেকে বিড়বিড় করে বৃদ্ধা মহিলা জবাব দিচ্ছেন, বাবারে আজ তুমি এসেছো, কিন্তু তুমি আসার প্রায় 1 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সব কাজ করে দিয়া, গর্ব মুছে দিয়া, আমার কাপড় ধৌত করে দিয়া সে আবার চলে গিয়েছে। আল্লাহু আকবার জোরে বলে। এত মানুষ, এত আস্তে বললেন, আল্লাহু আকবার একটু জোরে বলা যায় না? যুবক যারা সবাই একটু কথা বলল, অসুবিধা হচ্ছে না তো? আমার বন্ধুগণ কথাগুলো শুনেন, সামনের কথা আরো গুরুত্বপূর্ণ। কোন কথায় আপনাদেরকে নিয়ে যেতে চাই, আপনাদেরকে ওই কথায় আমি আজকে নিয়ে যেতে চাই। কথাগুলো মনে রাখবেন, এই আয়াত করেছে এই জন্য আজকে আমরা বিপদে পড়ে গেলে কাবি জানি, কবর জানি, এই হয়েছে সেই হয়েছে বাঁচার জন্য আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, জাদুটোনা করেছে, কুফরি কালাম করেছে, আমার ঘর নষ্ট করে দিচ্ছে, কত কিছু হয়ে যায়, আমরা তাবিজের পিছনে দৌড়াই। আর আল্লাহ তাআলা কোরআনে বিশেষ বিশেষ আয়াত নাযিল করে দিয়েছে, কি করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, 1 লক্ষ বন্দুক নিয়ে যদি আপনার সামনে দাঁড়ায়া যায়, পুরো এলাকাবাসী আপনার সামনে দাঁড়ায়া আপনাকে যদি মারতে চায়, আপনি যদি ছোট্ট ছোট্ট একটা আমল করেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন পৃথিবীর সকল মানুষের সামনে আপনাকে হেফাজত করে দেওয়ার জিম্মাদার স্বয়ং আল্লাহ। আমরা তো এখানেই যেতে চাই, আমাদের জীবনের সকল সমস্যার সমাধান করবো কোরআন দিয়ে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার বন্ধুদের কথাগুলো দিল দিয়ে শোনেন। এবার 4র্থ দিন হযরত ওমর ফারুক মাথা গরম হয়ে গেল, বাসায় গেলেন, রাত্রেবেলা ঘুমালেন না, তাহাজ্জুদের নামাজের আগে তরবারি হাতে নিলেন, তরবারি কুশমুক্ত করলেন, ধারালো অস্ত্র হাতে নিলেন। আর চিন্তা করেন আজকে যাকে পাবো শরীর থেকে মাথা আলাদা, কারণ আমাকে বিপদগ্রস্ত করেছে 3 দিন, আরো 3 দিন পরেই তো সিদ্দিক আকবরের সামনে আমার বেইজ্জতি, আমার কাজ কে করে দিয়ে যায়। আমি রাষ্ট্রের সব থেকে প্রধান নির্বাহী, আমি বিচার ব্যবস্থার প্রধান, আর আমার যদি এই অবস্থা হয় আল্লাহর আদালতে কি জবাব দিব। 4র্থ দিন তিনি পৌঁছে গেলেন, তরবারি হাতে নিয়ে দরজার সামনে গিয়েছে, ওই মহিলার বাড়ির দরজার সামনে গিয়ে ওমর শুনতে পায় ঘরের ভিতরে কে যেন ছোট ছোট কণ্ঠে কথা বলে, ঘরের ভিতরে মিটমিট করে আলো জ্বলে। বুঝতে পেরেছেন, এবার ধরতে পেরেছি, এবার তো যাওয়ার তোমার জায়গা নাই, কোথায় তুমি যাইবা। আমার তরবারি হাতে দাঁড়িয়ে আছে, আর অপেক্ষা করতেছে যুবক কখন বের হবে, এই অপেক্ষা আছে। হঠাৎ করে ঘরের ভিতর থেকে একজন যুবক বের হয়ে আস্তে আস্তে চলে যায়। আমার চিৎকার করে বলছে, যুবক রে
আমি অমর বলছি, আমার হাতে কিন্তু নাহদা তরবারি, আমার হাতে কুসমুক্ত তরবারি। আমি একবার তরবারি চালাইলে শরীর থেকে মাথা আলাদা হয়ে যাবে। যুবককে তুমি প্রতিদিন আমাকে বেইজ্জত করতেছ, হাত উঠে সারেন্ডার হয়ে যাও, নচেত অমর থেকে বাঁচতে পারবা না। অমরের গর্জন শুনে, অমরের চিৎকার শুনে আগন্তুক যুবক অন্ধকারে হাত উঠে সারেন্ডার হয়ে গেলেন, দাঁড়িয়ে থাকলেন, আর হাত নামালেন না। হযরত ওমর তরবারি হাতে নিয়ে আস্তে আস্তে করে যুবকের সামনে পৌঁছে গেলেন। যুবকের সামনে গিয়া যে যুবক হাত উপর দিকে উঠে সারেন্ডার হয়ে দাঁড়িয়ে আছে, ওই যুবকের সামনে গিয়া ওমর আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, আর সহ্য করতে পারলেন না, থরথর করে কাঁপতে লাগলেন, হাতের তরবারি ফেলে দিলেন, আওয়াজ করে কাঁপতে লাগলেন। তাকাইয়া দেখেন তার সামনে সারেন্ডার হয়েছে যুবক দাঁড়িয়ে আছে, সে আর কেউ না, সে আর কেউ না, তিনি হলেন মদিনা নামক রাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি হলেন হযরতে আবু বকর। আল্লাহু আকবার। কোরআন কিভাবে পরিবর্তন করে দিচ্ছে, কোরআন রাষ্ট্রের প্রধানকে কি পরিবর্তন করে, কোথায় নিয়ে যাচ্ছে সমাজ, কোরআন নিয়ে যায় কোথায়। আমরা আজকে কোথায় আছে কোরআন ছাড়া সমাজ। আমার বন্ধুগণ, হযরত ওমর কাঁদতে লাগলেন। সিদ্দিক আকবরকে জড়িয়ে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলছেন, বাইরে ও খলিফাতুল মুসলিমিন, ও সিদ্দিক আকবর, আপনি তো এত দামি মানুষ, আল্লাহর রাসূল ইন্তেকালের আগে মদিনার মসজিদের সবগুলা দরওয়াজা বন্ধ করে দিয়েছেন, কিন্তু আবু বকরের বাড়ির দিকের দরওয়াজাটা আল্লাহর রাসূল খোলা রাখতে বলেছেন। আল্লাহর রাসূলের ইন্তেকালের আগে রাসূলের মুসল্লায় দাঁড়িয়ে সালাতের ইমামত করেছো, আল্লাহর রাসূলের জীবদ্দশায় তুমি দাঁড়িয়েছো আল্লাহর রাসূলের মুসল্লায়, আল্লাহর রাসূলের মাথার উপরে তোমার রানের উপরে রেখে সেই গর্তের ভিতরে তুমি হিফাজত করেছো। ও ভাই, রাসূলের সফরে সব জায়গায় তুমি রাসূলের সাথী, আর তুমি রাষ্ট্রের প্রধান, আজ তোমার কেন অবস্থা, তুমি কেন সারেন্ডার, তুমি কেন মহিলার বাড়িতে আসো? দায়িত্ব না আমার ছিল, তুমি না আমাকে দায়িত্ব দিছিলে, সব মানুষের সামনে তুমি না আমার দায়িত্ব দিছিলা, বলো তুমি কেন আসলো? সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে ওমরকে জড়িয়ে চোখের পানি ডাক দিয়ে বলছেন, বাইরে তোমার আগে রাষ্ট্রের খলিফা আমি হয়েছি, এর অর্থ হলো আল্লাহর আদালতে তোমার আগে আমাকে জবাবদিহি করা লাগবে। আমি তোমাকে দায়িত্ব দিয়েছি ঠিকই, কিন্তু তুমি ঠিক মতো আদায় করতেছো কিনা আমি তো জানি না। কিয়ামতের ময়দানে তোমার আগে আল্লাহ আমাকে ধরবে, আমি তো প্রধান ছিলাম, আমার এলাকার মানুষ নিরাপদে ছিল কিনা, চোর চামারি হয়েছে কিনা, আমার এলাকার মানুষ খাইতে পারলো কিনা, আমার এলাকার যুবকেরা চাকরি পাইলো কিনা, সবার নিরাপত্তা আছে কিনা, তোমার আগে তো আল্লাহ আমারে ধরবে। এই জবাবদিহিতার ভয় যখন আমার ভিতরে ঢুকে যায়, এত বড় দায়িত্ব নিয়ে বসে আছি, মানুষের খেদমত করতে পারলাম কিনা, এই চিন্তা যখন আমার ভিতরে ঢুকে যায়, রাত্রবেলা বিছানায় পিঠ লাগাইতে পারি না। এই জন্য তোমার আগে এসে ওই মহিলা বাড়ির কাজগুলো আমি করে দিয়ে যাই। আমার ডাক দিয়ে বলছেন, তাহলে বলেন আবু বকর, আপনি এত বড় দায়িত্ব আঞ্জাম দিচ্ছেন, কিন্তু আপনার পায়ে জুতা নাই কেন? আপনি রাষ্ট্রের প্রধান, আপনার পায়ে জুতা নাই, স্যান্ডেল নাই কেন? আপনি কি এত গরিব? কি হয়েছে আপনার? একটা রাষ্ট্রের প্রধান পায়ে জুতা নাই, আর আমাদের রাষ্ট্রের প্রধানের দরকার নাই, মেম্বার ফাঁস করার পরে জুতা তো আর জায়গা পায় না। কথা বলেন না কেন? কি অবস্থায় সমাজে, আমার বন্ধুগণ কথা বলে দিল দিয়ে শুনে এবার কি বলতে চাই। সিদ্দিক আকবর হাওমাও করে কান্না করে ডাক দিয়ে বলেছেন, ওমর রে, আমার পরবার মতো চামড়ার কোন জুতা নাই, দামি কোন জুতা নাই, আমার একটা জুতা আছে খড়মের জুতা, কাঠের জুতা দিয়া মদিনার রাষ্ট্রে যখন আমি হাঁটি, মদিনার বাজারে যখন হাঁটি, খটখট করে আওয়াজ হয়, এই খটখট করে গভীর রাত্রে যখন আওয়াজ হয়, পাথরের জমিতে হাঁটলে অনেক মানুষের ঘুমের ডিস্টার্ব হবে, অনেক মানুষ তাহাজ্জুদের সালাতে উঠছে, আমার জুতার আওয়াজে হয়তো তার ডিস্টার্ব হবে। এই জন্য আমি রাষ্ট্রের খলিফা রাত্রেবেলা জুতা পায়ে দেই না। আল্লাহু আকবার। কি আমার আপনার চিন্তা
চিন্তা করেন, কে আমানতদার? আমার বন্ধুগণ, এই পরিবর্তন করেছে একমাত্র আল কোরআন। কথাগুলো বুঝবেন কি বলতে চাই। আর কয়েকদিন পরে হযরত সিদ্দিক আকবরের কাছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাগজ পাঠাইয়া দিলেন। কাগজ পাঠাইয়া বলছেন, ও আবু বকর, আমি তোমার এই রাষ্ট্রের প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করতে চাই। সিদ্দিক আকবর বলছেন, কেন পদত্যাগ করতে চাও? আমার তুমি কি আমার পদে বসতে চাও? তুমি কি আমার চেয়ারে বসতে চাও? আমি রাষ্ট্রের খলিফা, তুমি কি রাষ্ট্রের খলিফা হতে চাও? এই জন্য তুমি পদত্যাগ করতে চাও? আমার বলছেন, ভাই না রে, 1 বছরের উপরে হয়ে গিয়েছে আমি রাষ্ট্রের প্রধান বিচারপতি। একটা মানুষও তাদের 2 ভাইয়ের ঝগড়া নিয়া, বাবা ছেলের ঝগড়া নিয়া, চুরি চামারি নিয়া, এলাকার কোন সমস্যা নিয়া, স্বামী স্ত্রীর ঝগড়া নিয়া কেউ তো আজ পর্যন্ত আমার আদালতে আসলো না। শুধু শুধু প্রতিদিন সকালবেলা অফিস খুলে বিচারালয় খুলে বসে থাকি, কেউ তো আমার কাছে আসে না। এই জন্য শুধু শুধু এই পদে তাই লাভ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা শুনে সিদ্দিক আকবর বলছেন, ও ওমর, হতে পারে তুমি গরম মানুষ দেখে তোমার কাছে মানুষ যায় না, ভয় পায়, এই জন্য তোমার কাছে কেউ যায় না। ওমর বলছেন, আমি তো সুপ্রিম কোর্টের কথা বললাম, আপনি হাইকোর্টের খবর নেন, জজ কোর্টের খবর নেন, দেখেন তো কোর্ট গুলো কোন বিচার আসছে কিনা। হযরত আসিফ থেকে আকবর 1 বছরের খবর নিয়ে দেখলেন, 1 বছরের ভিতরে মদিনার কোন মানুষ তাদের কোন বিচার নিয়ে সমস্যা নিয়ে জজ কোর্টেও যায় নাই, হাইকোর্টেও যায় নাই, সুপ্রিম কোর্টেও যায় নাই। সিদ্দিক আকবর কামর বলছেন, বাইরে আপনার রাষ্ট্রের খলিফা কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, এই রাষ্ট্রের মানুষের মধ্যে আর কোন সমস্যা থাকতে পারে না। আল্লাহু আকবার। কিভাবে পরিবর্তন হয়ে গেল একটা রাষ্ট্র? সব মানুষ পরিবর্তন হয়ে গেছে, এই কোরআন পরিবর্তন করতে পেরেছে। আমরা কি পারি এই কোরআনের সংস্পর্শে আসতে? কি পারবো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? 1-2 মিনিট কি চালানো যায়? হ্যাঁ, কিন্তু কেউ যদি উঠেন একটু হাত তুলে বলেন তো এবার দেখি কারা কারা যাবেন না? যাবেন না? খুশি যাবেন না? খুশি হাত উঠান। চাচা একটু উঠান না বাবা। চাচা, আরে তাকবীর, আল্লাহু তাকবীর। কেউ তো আর জোরে কয় না, কেউ যায়েন না। কেউ যদি শুধু উঠেন বুঝবো আপনার ঘরে ঝামেলা আছে। হ্যাঁ, উঠলেই বলবো আপনার ঘরে ঝামেলা আছে। আর যদি বেশি উঠেন তাহলে আপনি মনে হয় যে আগে যেগুলা খুঁজছিলাম গ্রামে বিচার করতে 500 টাকা নেই, মনে হয় আপনারা কেউ ফোন দিয়েছে বলে 500 টাকা পকেট লই আইছি, আও তুমি নেওয়াই আইসা। এটা আমরা চিন্তা করবো। এই জন্য কেউ যাইয়েন না, আল্লাহর রাস্তায় আজকে বসেন। কষ্ট হচ্ছে না তো ইনশাআল্লাহ? এত রাত পর্যন্ত বসে আছেন, আর বেশি তো বলার দরকার নেই না। আপনারা যদি বসেন দেন বলবো, আমার কাজ কি, আমি তো আর বেশি আছেন তো আলহামদুলিল্লাহ। জোরে একবার আওয়াজ করে বলে নারে তাকবীর। হুজুর আপনি কইলা না কেন? তুমি বসে রইছ, এটা কিন্তু হইল নি? সকলে জোরে বলে নারে তাকবীর। কিছু একটা হইছে, মাশাআল্লাহ। কথাগুলো শুনবেন। এই যে এতক্ষণ যে কথাগুলো বলছি কোরআনের এই আয়াতের পরের অংশে যাই নাই এখনো। এই আয়াতে এতক্ষণ যেটা বলছি সেটার অর্থ দাঁড়াচ্ছে কোরআন সমাজকে, মানুষকে, পরিবারকে পরিবর্তন করতে পারে যদি এই কোরআনের শিক্ষা আমরা গ্রহণ করতে পারি। কথা বলেন না কেন? এই জন্য আমাদের সকল পর্যায়ে কোরআনকে নিয়ে আসা দরকার আছে না নাই? এই কোরআন যেভাবে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে, পরিবারে শান্তি আনতে পারে, এই কোরআন আমাদেরকে বিপদ থেকেও বাঁচাতে পারে। পারে কি পারে না? আমরা কিছু হলেই তো পেটে ব্যথা হয়েছে, মনে হয় কেউ জাদু করছে, মনে হয় তো ভাই মনে জায়গা নেওয়ার জন্য মনে হয় ব্ল্যাক ম্যাজিক করছে, আরেকটা তাবি জানো, এগুলোর পিছনে আমরা দৌড়াইতে থাকি। আসলে এগুলা না তো। হতে পারে আমার আপনার আমল নষ্ট হয়ে গিয়েছে। কোরআনের দিকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। আজকে ভাবেই কথা বলতে চাই, খুব লম্বা চড়া কথা নয়, কয়েক মিনিট আমরা রেখে দেবো। আমার বন্ধুগণ কথাগুলো ভালো করে বুঝবে। বাংলাদেশে 54-55 বছরে শুধু সবাই আসলাম চায়,
কেউ আসে শুধু সবাই আসে খাওয়ার জন্য, আমাদেরকে তো কেউ কিছু দিয়ে যায়। কথা বলেন না কেন? আপনারা কিছু পাইছেন? হাসে মনে হয় পাইছে কেউ কিছু। কোরআন সাথে রাখেন। এই কোরআন আপনাকে আমাকে কি করতে পারে, এই কথাটা বলে আজকের আলোচনা শেষ। মনে রাখবেন, মনে রাখবেন, কারো ঘরে যদি সূরা বাকারা তেলাওয়াত হয় কি হয়? না হলেও কমপক্ষে শেষ 2 আয়াত। যার ঘরে প্রতিদিন কমপক্ষে 2 আয়াত সূরাতুল বাকারা তিলাওয়াত হয়, এই ঘরে কসম কেউ জাদুটুনা কুফরি কালাম করতে পারবে না। না সুবহানাল্লাহ, এটা কালকে কইেন, নাইলে আপনারা কি এই কাজে কাজ করেন? সুবহানাল্লাহ জোরে বলেন। মাত্র সূরা আল বাকারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তির জবানে প্রতিদিন কমপক্ষে 2 আয়াত সূরাতুল বাকারা তেলাওয়াত হয়, যে ঘরে যে পরিবার তেলাওয়াত হয়, এই ঘর এবং পরিবার থেকে বরকত রিজিক বন্ধ হইতে পারে না। যে ব্যক্তি সূরা আল বাকারার শেষ 2 আয়াত তিলাওয়াত করবে, পুরো দুনিয়া যদি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আল্লাহ বলছেন আমি ওয়াদা দিলাম তাকে হেফাজত। আরেকটু জোরে, এর বাস্তব কথা বলি শেষ করব। আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকার এই কথাটা আনছেন, ছোট কথা আমরা বলে শেষ করব। আর আল্লামা ইদ্রিস কান্দলভী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন দারুল উলুম দেওবন্দের শেখুত তাফসীর, উনি ওনার মারিফুল কোরআনী কথাটা নিয়ে আসছেন। আমি ছোট করে আপনাদেরকে বলে দিচ্ছি কয়েক মিনিটে, শুধু শুনেন, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। আমার মুসলমানদের কথাগুলো দিল দিয়ে শুনে এবার কি বলতে চাই। কোরআন যদি আপনার ঘরে থাকে, কোরআন যদি তিলাওয়াত করে পৃথিবীর কেউ আপনার ক্ষতি করতে পারবে না। কথা বলে আলোচনা শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি থেকে 2টা কথা বলছি। আমরা ঘটনার দিকে যাব না, আলোচনা লম্বা হয়ে যাবে। শুধুমাত্র বুঝাবার জন্য কথাগুলো আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। কথাগুলো আপনারা জানেন, স্মরণ করিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যেদিন মক্কা থেকে মদিনায় চলে যাবে, আর মক্কায় থাকতে পারলেন না। মক্কার জালেমেরা, মক্কার শয়তানেরা আল্লাহর রাসূলকে নিজের বাড়িতে থাকতে দিল না, আল্লাহর ঘরের কাছাকাছি পাশাপাশি থাকতে দিল না। হিজরত করে তিনি চলে যাবেন। যেই রাজনীতিতে চলে যাবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। আল্লাহর রাসূলকে ঘুম থেকে উঠালেন, ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তৈরি হয়ে যান, আপনাকে হিজরত করতে হবে ইয়াসরিবের দিকে, আপনাকে হিজরত করতে হবে খেজুর বাগানের দিকে, আপনাকে হিজরত করতে হবে মদিনার দিকে। আমরা হিজরতের গল্প বলছি না, এত লম্বা চূড়া আলোচনা আমরা যাব না। সিদ্ধি ত্যাগ করে ওই দিনের কথাগুলোর দিকে আমরা যাচ্ছি না। কথাগুলো শুনে আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে গেলেন, নিজের বিছানায় হযরত আলীকে শুইয়ে দিলেন। আর মক্কার মানুষেরা আল্লাহ রাসূলকে মারতে চাইতো, সহ্য করতে পারতো না, কিন্তু তাদের আমানত টাকা পয়সা স্বর্ণ সব রাসূলের কাছে জমা রাখতেন। তারা মনে করত এই লোকটা যাই হোক না কেন তার জিন্দেগিতে আমানতের খেয়ানত করবে না। আল্লাহু আকবার। এরা মারতে চায়, দুনিয়া থেকে উঠাই দিতে চায়, যে সব সম্পত্তি তার কাছেই রাখে। চিন্তা করছেন আল্লাহ রাসূল কেমন ছিল? আর আমাদের কাছে রাখলে আমরা কোন কেতুমি, কোনদিন দিছিল পয়সা? কথা কোন লাগে? আরে মসজিদের কেসের টাকা নিয়ে মাইরে খাইলা, ঠিক কিনা বলুন না? আর বাকি টাকা তো অনেক পরের জিনিস। আমার কথা মনে খারাপ হইতেছেন আপনারা? খারাপ হইলে কি আমি আর আমু নাকি? খারাপ হইলে কি? আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শোনেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে যাবে, হঠাৎ করে শুনেন কানে আওয়াজ আসছে। গয়ের চতুর্দিকে কাফেরদের আওয়াজ শোনা যায়, অস্ত্র আর তরবারির আওয়াজ শোনা যায়। রাসূল ঘর থেকে বের হলে তারা মেরে ফেলবে। আল্লাহ রাসূল 2 রাকাত সালাত পড়লেন। হাদিস পড়ে শুনেন, বিপদে যদি পড়ে যান, বিপদের সম্মুখীন যদি হয়ে যান, আপনি যদি সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চান,
আল্লাহ বলছেন সালাতের মাধ্যমে সাহায্য চাও, আল্লাহ বলছেন ধৈর্য ধরার মাধ্যমে সাহায্য চাও। পৃথিবীর সবাই সাহায্য থেকে হাত গুটিয়ে ফেললো, আমি আমার বান্দা সব থেকে কাছে হাজির হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল 2 রাকাত সালাত পড়লেন, আর আল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলা আপনি আমাকে হিজরত করার কথা বলছেন, ঘর থেকে বের হয়ে যাব, কিন্তু ঘরের চতুর্দিকে কাফের শত শত, ঘরের দরজার সামনে গেলেই তোরা আমাকে মেরে ফেলবে। আল্লাহ আপনি বলছেন বের হয়ে চলে যাওয়ার জন্য, আবার কাফেরদেরকে দাঁড় করে রাখছেন, তো মেরে ফেলবে। কেমনে যায়? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল জানায় দিলেন জিবরিল আমিনের মাধ্যমে রাসূলকে, ওগো পয়গম্বর, ও আমার হাবিবুল্লাহ, কলিজার টুকরা বন্ধু, বন্ধু হইয়া বন্ধুর বুকে ছুরি চালাইতে পারে না। আমি না তোমাকে ভালোবেসে আরশ কুরসি বানাইছি, আমি তোমাকে ভালোবেসে আসমানের সবগুলা ডিজাইন করেছি তোমার নাম দিয়া। আমি আমার আরশে আসিমে যতগুলো ডিজাইন করেছি সবগুলা ডিজাইন তোমার নাম দিয়ে করেছি বন্ধুরে। জান্নাতুল ফিরদাউসের গেট থেকে নিয়ে ভিতর পর্যন্ত যত স্ট্রাকচার তৈরি করেছে সব তোমার নাম দিয়া, এত ভালোবাসা দিয়া বন্ধু বন্ধুকে কোনোদিন ঠকাইতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু তুমি বের হয়ে যাও। আল্লাহর রাসূল বলছেন আল্লাহ তাআলা আমি যদি বের হয়ে যাই কাফেররা আমাকে মেরে ফেলবে। আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন বন্ধুরে আমার উপরে ভরসা করে 2 রাকাত সালাত পড়ে কিছু তিলাওয়াত করে কোরআন থেকে তুমি ঘর থেকে বের হয়ে যাওয়ার দায়িত্ব তোমার, আর সকল কাফেরদের থেকে হিফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহ রাসূল দরজায় পৌঁছে গেলেন, দরজা খুলবেন, আল্লাহকে ডাক দিয়ে বলছেন আল্লাহ বের হয়ে চলে যেতে পারি, কিন্তু অন্তরে প্রশান্তি পাই না। আমি জানি আপনি আমাকে বাঁচাবেন, সন্দেহ নাই, বাঁচাবেন সন্দেহ নাই, কিন্তু আল্লাহ তাআলা আমি আত্মরক্ষা করবার জন্য যদি কোনো ব্যবস্থা দিতেন তাইলে আমার আত্মরক্ষার ব্যবস্থা দেখে পরবর্তী আমার উম্মতেরাও শিখবে বিপদে পড়লে আত্মরক্ষা করার জন্য। আল্লাহ তাআলা বলছেন বন্ধু কি চাও? আল্লাহ রাসূল বলছেন আত্মরক্ষা করতে চাই, এবার কি করতে হবে আপনি বলেন। আল্লাহ বলছেন বন্ধু আপনি চাইলে কিছু কঙ্কর হাতে নিতে পারেন, বালি হাতে নিতে পারেন, অথবা পাথর হাতে নিতে পারেন, আর ওগুলা হাতে নিয়ে আপনি তাদের দিকে নিক্ষেপ করতে পারেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছেন আল্লাহ তাআলা ওদের হাতে একটা যদি অস্ত্র আর আমি কঙ্কর হাতে নিয়ে যাবো, ওরা তো আমাকে মেরে ফেলবে। আল্লাহ বলছেন বন্ধুরে আমার উপরে ভরসা করে কোরআন থেকে সূরা আল বাকারার শেষ 2 আয়াত তিলাওয়াত করে তুমি এখানে ফু দিয়া ওগুলা শুধু সামনের দিকে নিক্ষেপ করবা, আর চতুর্দিকের কাফেরদের চোখে চোখে পৌঁছে দেওয়ার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা পাথর নিক্ষেপ করলে তো যেদিকে দিব সেদিকেই যাবে। দরজা খুলে যদি আমি সামনের দিকে মারি কাফেররা ডাইনে বামে পিছনে দাঁড়িয়ে আছে, আমি যখন সামনে মারবো অন্য দিকের কাফেররা তো আমাকে মেরে ফেলবে। আল্লাহ বলছেন বন্ধুরে দায়িত্ব হচ্ছে তোমার সামনের দিকে নিক্ষেপ করা, আর তোমাকে হিফাজত করে আমার কুদরতের কোলে উঠা নেওয়ার জিম্মাদার আমি আল্লাহ। আল্লাহ রাসূল হাতে কঙ্কর নিলেন অথবা বালি নিলেন অথবা পাথর নিলেন, কিছু তিলাওয়াত করে এখানে ফুক দিলেন, কিছু পড়লেন, ফুক দিলেন, দরজা খুললেন, দরজা খুলে শুধু সামনের দিকে মারলেন, সামনের দিকে মারলেন। তাকাইয়া দেখেন মারার সাথে সাথে ডাইনে বামে পিছনে যারা ছিল সবাই চোখ মুছতে লাগলো, চোখ রগড়াতে লাগলো, অর্থাৎ সবার চুকে চুকে কেমনে জানি পৌঁছে গিয়েছে। আল্লাহ রাসূল মদিনায় পৌঁছে গেলেন, একটা কাফেরও আল্লাহ রাসূলের শরীর স্পর্শ করতে পারে না। আল্লাহু আকবার। চিন্তা করতে পারতেছেন কোরআনের মুজিজা, জীবন্ত মুজিজা, জীবন্ত লম্বা আলোচনা যাচ্ছি না, আমার বুঝাবার জন্য নিয়ে যাচ্ছি, শোনেন। আল্লাহ রাসূল মদিনায় পৌঁছে গেলেন, আল্লাহ তাআলা একদিন সুযোগ বুঝে বলছেন বন্ধুরে
ওই দিন কেমনে গেলা? দুনিয়ার সমস্ত কাফেররা তোমাকে বেষ্টন করছে মারার জন্য, তুমি শুধু সামনের দিকে পাথর নিক্ষেপ করলা আর তুমি চলে গেলা, কেউ তোমাকে ধরতে পারলো না। কেমনে গেলা আমার গল্প বলো। আল্লাহ রাসূল মুস্কি হেসে হেসে বলছেন, আল্লাহ তাআলা আমি জানবো কেমনে? আপনি জানেন কেমনে বাঁচলাম? আমি তো জানি না, আমি তো শুধু সামনের দিকে মারলাম, কেমনে বাঁচলাম? আমার আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ডাক দিয়ে বলতেন, বন্ধু শোনো, وَرَمَيْتَ إِذْ رَمَيْتَ وَلَكِنَّ اللَّهَ رَمَى। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, বন্ধু তুমি যখন কঙ্কর গুলো সামনের দিকে নিক্ষেপ করেছো, ওটা তোমার হাত থাকে নাই, ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমার হাত দিয়া সকল কাফেরদের চুকে চুকে পৌঁছে দিয়েছি। আল্লাহু আকবার। কোরআন কিভাবে বাঁচাতে পারে? এই কোরআন আমরা পারবো তো ইনশাআল্লাহ? ধরে রাখতে পারবো তো ইনশাআল্লাহ? একেবারে শেষ কথার দিকে চলে এসেছে, একেবারে শেষ কথার দিকে। 2 মিনিট এই কোরআন ধরে রাখতে পারবো তো ইনশাআল্লাহ? রাসূলের এই জিন্দেগি থেকে একটা কথা বলছি, আরেকটা 2 মিনিটে বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই দিন তাব্বাত ইয়াদা আবি লাহাব সূরা নাযিল হয়েছে, আল্লাহ তাআলা জানায় দিয়েছেন আবু লাহাব ধ্বংস, হাত পাও ধ্বংস। এর অর্থ হচ্ছে তার সম্পদ, তার সন্তানগুলো ধ্বংস। এই আয়াত এখানে নাযিল করলে আর কোনো আপত্তি ছিল না, জানার তাফসীরের ব্যাপার আমাদের আজকের ছিল না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই সূরার মধ্যখানে বলছেন, ওয়ামরাতুহু আম্মা আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এই সূরার মধ্যখানে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আবু লাহাবকে শুধু ধ্বংস করেছি তা না, তার সম্পদ ধ্বংস করেছি তা না, তার সন্তানকে ধ্বংস করেছি তা না, ওই মহিলাকেও ধ্বংস করেছি, যে মহিলা হাম্মালাতুন। হাম্মালাতুন শব্দের 2টা তাফসীর, তাফসীর মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানি বকে নিয়ে এসেছেন। একটা তাফসীর হলো হাম্মালাতুন শব্দের ব্যাখ্যা হলো ওই মহিলাকে ধ্বংস করে দিয়েছি, যে মহিলা আপনার বিরুদ্ধে বদনাম করতো, রাস্তাঘাটে গিয়ে বদনাম করতো, এই বদনামকারী মহিলাকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। 2 নম্বর তাফসীর হলো ওই মহিলাকে ধ্বংস করে দিয়েছি যে মহিলা জঙ্গল থেকে কাঁটাওয়ালা কাঠ কেটে আপনার রাস্তায় ফেলে দিয়ে দিন প্রচারে বাধা প্রদান করত, আমি আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছি। আর ইসলামের দাওয়াত দিতে, ইসলামী আন্দোলন করতে, দ্বীনের কথা বলতে যারা বাধা দেয়, যারা ডিস্টার্ব করে, কোরআনের কথা বললে তারা বিরুদ্ধে চলে গেলে যারা দাঁড়িয়ে যায়, তারা হলো এই দিনের আবু লাহাব আর তার স্ত্রী যে অবস্থায় ছিল তাদের চাইতে বড় ভয়ানক কাল হইল তারা। কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ কথাগুলো শোনেন। ওই আয়াত ওই সূরা নাযিল হয়ে যাওয়ার পরে সূরার তাফসীরে যাচ্ছি না, উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে আল্লাহ রাসূলকে মেরে ফেলবার জন্য বের হয়েছে। হাতে পাথর নিয়েছে, কাঁধে পাথরের ব্যাগ নিয়েছে, আল্লাহ রাসূলকে মেরে ফেলবে। মক্কার মসজিদের দিকে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পরে যখন একেবারে মসজিদের কাছাকাছি পৌঁছে গেল, সিদ্দিকে আকবরের রানের উপরে আল্লাহ রাসূল মাথা রেখে শুয়ে আছেন। কথাগুলো শুনেন, 1-2 মিনিটের কথা শেষ করে দিলাম। আল্লাহ রাসূল সিদ্দিকে আকবর রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন। এমন সময় সিদ্দিক আকবর দেখেন একজন মহিলা আসতেছে হাতে পাথর নিয়ে আল্লাহ রাসূলকে মেরে ফেলবার জন্য। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলেন না ওই মহিলার থেকে আপনাকে আমি হেফাজত করি। আল্লাহ রাসূল বলছেন, সিদ্দিক আকবর রে, তুমি আমাকে হেফাজত করতে পারবে না। আল্লাহ আমাকে বলে দিয়েছেন গোটা দুনিয়া যদি আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আমাকে মেরে ফেলতে চায়, ওই সময় যেন আল্লাহকে স্মরণ করে আমি কোরআন তিলাওয়াত করি। আল্লাহ বলছেন ওই কোরআন তিলাওয়াতের বরকতে সকল জালিম থেকে আমাকে হেফাজত করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াত শুরু করে দিলেন। উম্মে জামিল আস্তে আস্তে আল্লাহ রাসূলের কাছে পৌঁছে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিকে আকবরের রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করতে লাগলেন। সিদ্দিকে আকবর রাসূলের তিলাওয়াত শুনতে লাগলেন।
চোখ দিয়ে রাসূলকে দেখতে লাগলেন। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূলের সিনা মুবারকের সামনে উম্মে জামিল দাঁড়ায়া আবু বকরকে ডাক দিয়ে বলছে, আবু বকর, একা একা বসে বসে এখানে কি করো? এখানে বসে আছো কেন? তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? আল্লাহু আকবার, জোরে বলুন। এই আওয়াজে না আরো জোরে বলুন। সিদ্দিক একবার আশ্চর্য, বলে কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রানের উপরে শুয়ে আছেন, তিনি তেলাওয়াত করেন, আমি কান দিয়ে শুনি। চোখ দিয়ে তাকে দেখি, উম্মে জামিল রাসূলের সিনার সামনে দাঁড়ায় আমারে দেখে, রাসূলরে দেখে না। আরো জোরে। তিনি ডাক দিয়ে বলছেন, উম্মে জামিল, যাকে খুঁজতে এসেছো তুমি খুঁজে দেখো কোথায় আছে। উম্মে জামিল পুরা কাবা চত্বর খুঁজে রাসূলকে পাইল না। আবার আবু বকরের সামনে দাঁড়াইয়া, রাসূলের সিনার সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলছে, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জানাইয়া দিও আমি হাতে পাথর নিলাম, তার কাছে আমার বিরুদ্ধে আয়াত নাযিল হয়েছে, তাকে যেখানেই পাবো আস্ত রাখবো না, মেরে ফেলবো। আবু বকর মনে মনে বলতেছে, রাসূল তোমার সামনে তুমি চোখেই দেখো না। আল্লাহু আকবার বলেন। সামনে বসে তুমি দেখো না, তুমি কি করবে? চিৎকার করে করে উম্মে জামিল চলে গেল। সিদ্দিক আকবর আল্লাহর রাসূলকে জড়িয়ে খাও করে কাঁদতে লাগলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আপনার সামনে দাঁড়ায়া আমাকে দেখে আপনাকে দেখে না, ব্যাপার কি? আপনি কি কিছু বলবেন কেন? আপনাকে দেখলো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরের কপালে চুম্বন করে বলছেন, সিদ্দিক আকবর শোনো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, ও পয়গম্বরে আরবি, যখন কোন কাফের আপনাকে মেরে ফেলবার জন্য আসবে, ওই সময় আপনি কোরআন থেকে তেলাওয়াত করবেন, আমি আল্লাহ হিজাবান মাসতুরা, আকাশ থেকে গোপন পর্দা পাঠায়া ওই কাফের থেকে তোমাকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহু আকবার বলে। চিন্তা করেন, আজকে কথাগুলো বলছি, প্রথমে যে আলোচনা করলাম কোরআন দিয়ে সমাজ কেমনে পরিবর্তন করা যায়, এখন যে কথাগুলো বললাম কোরআনের উপরে আমল করলে বিপদ থেকে কেমনে বাঁচা যায়, আমরা কি পারবো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলুন ইনশাআল্লাহ। আমার কথা কি কষ্ট পাইছেন? আর লম্বা করতে চাই না, 12টা তো হয়ে গেছে। হ্যাঁ, আর লম্বা করার দরকার নেই। 26 ঘন্টা বিমানে থাইকা এতক্ষণ কথা বললাম, আমি আর বলছি না, এখানে রেখে দিলাম। শুনেন না, আজকে দরকার নেই। তাহলে টাকা পয়সা দেন মাদ্রাসায়, টাকা দেন, টাকা দেন। টাকা তো হুজুর উঠে নিচে দেখলাম না, নিচে কই বললাম, নিচে নি মাদ্রাসায় দিছে। আমি বললাম নিচে নি, হয় নিচে তো। যাক, পয়সা পাতি আর বলার দরকার নাই মাদ্রাসার জন্য। হ্যাঁ, আর দরকার নেই বাবা, আর কত বলাইবেন? ইনশাল্লাহ অনেক লম্বা সময় কথা বলছি, আর এত রাত হয়ে গেছে, আপনার বসে আছে। আপনাদের কি বউ বাচ্চা নাই? জানুন না, মানে কোনোভাবে যাওয়াইতে পারলি তো আমি গেলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন। আমরা এই ভালোবাসা নিয়ে জান্নাতে যেতে চাই, একসাথে যেতে চাই। এই মাদ্রাসা আপনাদের কাছে আমানত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগান। এখানে যদি খিদমত করেন, সহযোগিতা করেন, রাসূলে আপনি জান্নাতে চলে যাবেন। আপনি আলেম হন, অথবা আলেমের ছাত্র হন, অথবা আলেমকে মহব্বতকারী হন, অথবা আলেমকে সাহায্যকারী হন। এই 4 পথ ছাড়া 5 নম্বর কোন পথ রাসূল হাদিসে বলেন নাই। এই 4টা নিয়ে জান্নাতে যেতে হবে। আমরা ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ।